কত টাকা লাগবে তোমার? সব সময় শুধু টাকা আর টাকা। এই সংসারে তোমার কি অসুবিধা হচ্ছে? টাইমে টাইমে খাবার খাচ্ছ, পরার জন্য জামা কাপড় পাচ্ছ, আর কি চাই তোমার এই বয়সে? পবিত্র, কি করছো তুমি এটা? তুমি চুপ করো, আজকে আমাকে বলতে দাও। এখন তো বলবি, বড় হয়ে গেছিস, গায়ের শক্তি আছে, মাকে তো জোর দেখাবি। যখন তোর শক্তি ছিল না, তখন আমার শক্তি দিয়ে তোকে মানুষ করেছি, তোকে খাইয়েছি, তোকে হাঁটতে শিখিয়েছি রে। আমি সেটা কোনোদিন অস্বীকার করিনি, আর ভবিষ্যতে করবেও না। কিন্তু তুমি এখন পায়েলের সাথে যে ব্যবহারগুলো করছো, সেটা একটা ভালো মায়ের পরিচয়? বাহ বাহ, এখন তুই আমার পরিচয় নিয়ে কথা বলছিস? তোর বইয়ের পরিচয়টা কি তুই জানিস? একটা নিচু জাতের মেয়েকে তুই বিয়ে করে এনেছিস, সেটা যে আমি মেনে নিয়েছি, সেটা তোর সৌভাগ্য। এই উঁচু জাত নিচু জাত কি মা? আমরা সবাই রক্ত মাংস দিয়ে গড়া, তাহলে এই উঁচু জাত নিচু জাত কেন? আসলে তোমার না জাতের সমস্যা নেই, আসল সমস্যা অন্য কিছুর। কি বলতে চাইছিস কি তুই? আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না, নাকি না বোঝার নাটক করছো? দাদা, আমি কিন্তু অনেকক্ষণ ধরে চুপ করে আছি, তা বলে এই নয় তুই মাকে যা খুশি বলে যাবি। তুই চুপ কর, তোর সাথে আমি পরে কথা বলছি। আমি অনেক সহ্য করেছি, আজকে সব কথা আমি বার করেই ছাড়বো। তোর কাছ থেকে টাকা চাওয়াটা কি আমার অপরাধ? তুই তো জানিস কি জন্য আমি তোর কাছে টাকাটা চেয়েছি। তোর ভাইয়ের অ্যাডমিশনের টাকাটা এখনো পর্যন্ত জমা দেওয়া হয়নি। সেটা আমি জানি, আর তার জন্য আমি টাকা জোগাড় করছি। কিন্তু তুমি এটা বলো, তুমি প্রত্যেক দিন পায়েলের ওপর টর্চার কেন করো? এটা তুই কি বলছিস? ও সব বানিয়ে বানিয়ে তোকে বলেছে, তুই বিশ্বাস কর, সব মিথ্যে কথা। ও আমাকে এই সম্বন্ধে কিছুই বলেনি, সবটা মুখ বুজে নিজে সহ্য করে গেছে। আর সব কিছু আমি নিজের কানে শুনেছি। আচ্ছা, আমাকে বলো তো, পায়েলের হাতটা কিভাবে পুড়ে গেছে? কি করে আবার? রান্না করতে গিয়ে হয়তো। না, তোমরা মিথ্যা কথা বলছো। ওর বাপের বাড়ি থেকে আমার আংটি আর যৌতুকের টাকা দেয়নি বলে তোমরা পায়েলের ওপর প্রত্যেক দিন অত্যাচার করছো। আজ আসার সময় একটু জ্বরের ওষুধ আনবে, মনে হয় আমার জ্বর আসতে পারে, শরীরটা ভালো না। আচ্ছা ঠিক আছে, আমি একটা ক্লায়েন্টের বাড়িতে এসেছি, আমি ফেরার পথে নিয়ে যাব। তুমি একটু রেস্ট করো। আরে বাবা, রেস্ট নেওয়ার মতো তেমন কিছু আমার হয়নি, আমি ঠিক আছি। আর শোনো। বৌমা, ও বৌমা, হ্যাঁ মা, আসছি। ও বৌমা, বৌমা, তোমার বাপের বাড়ি থেকে বাবুকে আংটি, তোমাকে গলার হার, আর যে টাকাটা বাকি ছিল সেগুলো দেওয়ার কথা তোমাকে বলতে বলেছিলাম, তুমি বলেছিলে? আমি বলেছি মা, বাবা বলেছে বাবা জোগাড় হয়ে গেলে দিয়ে যাবে। আর কতদিন সময় নেবে? এদিকে ছোট বাবুর কলেজের ফিস এখনো জমা পড়েনি, ওটা তাড়াতাড়ি